আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো যে ফার্মার হিসেবে আয়সমূহ ও ব্যয়সমূহ এই দুটি অপশনের কাজ কি। তো আমরা যদি প্রথমে আয়সমূহতে ক্লিক করি তাহলে দুটি অপশন দেখতে পারবো, আয় এবং আয়ের বিভাগ। আমরা যদি প্রথমটিতে ক্লিক করি, দেখেন আমার কাছে কোনো কিছুই নেই। এই আয়ের অপশনটার মানে হচ্ছে গিয়ে আপনি যদি আপনার দোকানে এক্সট্রা কিছু আয় করেন, যে আপনার প্রোডাক্ট বিক্রি করা ছাড়া এক্সট্রা যদি কোনো কমিশন পান, মাল বিক্রি করে মনে করেন কেউ এক্সট্রা একটা কমিশন পেলেন অথবা অন্যভাবে কোনো আয় করলেন, তাহলে সেটি এখানে যোগ করে দিতে পারবেন। যোগ করার জন্য আমরা আয়ের বিভাগ অথবা নতুন যোগ করে এখানে যদি ক্লিক করি তাহলে বিভাগের নাম লিখবো এবং বিবরণ। অনেকে আছে যে মনে করেন যে ওষুধটার দাম হলো 8 টাকা, পরে কাস্টমার আপনাকে 10 টাকা দিয়ে দিল, তাহলে এটা হলো 2 টাকা হলো এক্সট্রা আয়। ওই এক্সট্রা আয়গুলো এখানে আপনি লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনার ব্যয়সমূহ। ব্যয়সমূহতে যদি ক্লিক করি এখানে দুটি অপশন আছে, ব্যয় ও ব্যয়ের বিভাগ। আমরা যদি ব্যয় এই অপশনে ক্লিক করি তাহলে যে এরকম দেখতে পারবো, এখানেও আমার কোনো লিস্ট নেই। এই ব্যয়টা হচ্ছে আপনি দোকান চলাকালীন সময় অনেক কিছুই এক্সট্রা ব্যয় হতে পারে। এবার ব্যয় আছে যে মনে করেন যে কেউ ধান নিল অথবা বাসা থেকে কিছু বাজার সদাই করলেন অথবা দোকানে কোনো কিছু মেরামত করলেন অথবা অন্য কিছু হতেও পারে। ওই ব্যয়সমূহ আপনি এখানে যোগ করতে পারবেন। যোগ করার জন্য নতুন যোগ করুন, এখানে ক্লিক করবেন। তারপর কত টাকা আপনি ব্যয় করেছেন, তারপর ব্যয়ের উদ্দেশ্য, তারপর রেফারেন্স নম্বর লিখতে পারবেন, তারপর বিভাগ কি একটু যোগ করতে পারবেন, পেমেন্টের ধরন কি, আর ব্যয়ের তারিখ, কত তারিখে আপনি এই ব্যয়টা হয়েছে এবং কি কাজে হয়েছে আপনি একটা ছোট একটি নোটও লিখে দিতে পারবেন। তারপর সংরক্ষণে ক্লিক করে দিবেন। তারপর আছে ব্যয়ের বিভাগ। ব্যয়ের বিভাগে যদি আমরা যাই তাহলে এখানে ব্যয়ের ক্যাটাগরি লিখে দিতে পারবো। যে একটা আছে যে এমপ্লয়ি স্যালারি, এমপ্লয়ি স্যালারি যদি দেন সেটা কিন্তু একটা ব্যয়ের মধ্যে পড়ে। বিবরণ লিখে দিতে পারেন যে মান্থলি স্যালারি, তারপর সংরক্ষণ দিতে পারেন। এইভাবে অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করে নেবেন যে কি কি আপনি ব্যয় হতে পারে, বা যখন ব্যয় করবেন তখন কিসের জন্য ব্যয় করবেন সেটা এই ব্যয়ের বিভাগে গিয়ে নতুন করে একটা ক্যাটাগরি যোগ করে নেবেন। তারপর ব্যয় অপশনে গিয়ে আপনি যে ব্যয়ের পরিমাণ, যে কত টাকা আমি 8,000 টাকা দিলাম, তারপর ব্যয়ের উদ্দেশ্য কি, যে স্যালারি, তার এমপ্লয়ের নাম লিখতে পারবেন। তারপর একটি ক্যাটাগরি যে এমপ্লয়ি স্যালারি, দেখছেন যে আমি ব্যয় বিভাগে ক্যাটাগরি অ্যাড করেছি সেটা এখন দেখাচ্ছে। তারপর পেমেন্টের ধরন কি, যে ক্যাশ দিয়েছি, কত তারিখে দিয়েছি সেটা লিখতে পারেন। লিখতে পারবো মাহিনের যে মাসে স্যালারি ও মাসে স্যালারি অ্যাড করতে পারেন, বাস। তারপর সংরক্ষণে ক্লিক করতে পারেন। এই হয়ে গেল আপনার ব্যয়ের। তো এটি ছিল আয় সমূহ এবং ব্যয় সমূহের একটা টিউটোরিয়াল ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।